গল্পের শুরুতে গানুকে দেখানো হয়। গানহো ঘুম থেকে উঠে নিচে যায় ক্যালেন্ডার দেখতে থাকে। ইউজিনের ঘুম ভেঙে যায়। ইউজিন উঠে বলে, চিন্তা করো না, সব ঠিক হবে। তারপর তারা দুইজন এক্সারসাইজ করতে যায়। গানহো কম্পিটিশনের জন্য প্রিপারেশন নেয়। বক্সিং কম্পিটিশন কিছুদিন পরে। গানহোর মা এখন একটি রেস্টুরেন্ট চালায়। গানহো ডেলিভারি করতে যায়। সেখানে একজনের সাথে তার পরিচয় হয়। তিনি একজন অ্যাথলেট থাকে। এটা শুনে গানহো অনেক অবাক হয়। পরের সিনে দেখানো হয় ওয়ার্ল্ড সুপার মিডল ওয়েট ট্রেলার ম্যাচ দেখানো হয়। এখানে তাদের ওয়েট করা হয় এবং ওয়েট করে তাদের যদি ওয়েট ঠিক থাকে তাদেরকে নেওয়া হয়। গানহোর অপোনেন্ট যে থাকে সে গানহোকে চড় মারে। নেক্সট সিনে একজনকে গ্যাংস্টার লুকে দেখানো হয়। তারপর ম্যাচের সিন দেখানো হয়। এখানে হুডি পরিহিত একজনকে দেখানো হয়। প্রথম রাউন্ডে গানহো মার খায়, সেকেন্ড রাউন্ডে গানহো মার দেয়, থার্ড রাউন্ডে গানহো উইন হয়। এখানে মারের সিনগুলো অনেক সুন্দর থাকে, তো কিছু সিন আমি এখানে অ্যাড করছি। গানহো উইন হওয়ার জন্য দুই বন্ধু অনেক মজা করে আড্ডা দেয়। উজি গানহোকে বলে, আমি তোমার প্রতি গ্রেটফুল। যখন আমরা লোন শার্কের কাছে টাকা ধার করতে গেছিলাম তখন মহাজন আমাদেরকে টাকা ধার দিতে চাইছিল। বিনিময়ে আমাদেরকে ব্লাডহুড হিসেবে কাজ করতে হতো। গানহো, তুমি আমাকে চলে আসতে বলেছিলে। গানহোর বাড়িতে মিনবিয়ম আসে। তারা একসাথে ড্রিঙ্কস করে। মিনবিয়ম তাদেরকে তার নতুন প্রজেক্টটি দেখায়। মিস্টার চোয়ের নামে বাচ্চাদের হসপিটাল বানাতে চায় মিনবিয়ন। এই সিজনের ভিলেন থাকে বেকজিয়ন। একসময় বক্সার ছিলেন, এখন আইকেএফসি নামে একটি ডার্ক ওয়েবসাইট চালায়, যেটি একটি বেআইনি। এই ডার্ক ওয়েবসাইটের 4 মিলিয়ন মেম্বার, সব জুয়ারি। বেকওয়েনের রাইট হ্যান্ড থাকে তেগিয়ম। এই লোকটি একটি সাইকোল, কোনো প্রমাণ রাখে না। অন্যদিকে আদিক, যে হলো গানহোর অপোনেন্ট ছিল। ঋণের কারণে বেকজিয়ন ওকে আইকেএফসিতে ফাইট করতে বাধ্য করায়। আদিককে খুব বাজেভাবে মারে, তারপরও তাকে চোখের ওপর মেরে মেরে অজ্ঞান করে দেয়। এরপরও থামে না, তারপরও মারতে থাকে। পরে তেগিয়ম গলা কেটে মেরে ফেলে। বেকওয়েনের পরের টার্গেট থাকে গানহো। পরের সিনে গানহো আর উজিন হসপিটালে তেউনের সাথে দেখা করতে যায়। তেউন উজিনকে বলে, আমার অ্যাক্সিডেন্ট আমার কাজের কারণেই হয়েছে, এতে তোমাদের গিল্টি ফিল করার লাগবে না। এতে উজিন বলে, আমাদের একটি উসুল আছে, আমরা যাদেরকে ফ্যামিলি মনে করি তারা আমাদের ফ্যামিলি হয়ে যায়, আর যারা আমাদের ফ্যামিলি তাদেরকে আমরা রক্ষা করি। এতে তেউন খুব ইমোশনাল হয়ে যায়। এতে উজিন তেউনকে সান্ত্বনা দেওয়ার জন্য তেউনকে জড়ায় ধরে। এটা দূর থেকে উজিন দেখে আর বলে, ও এই কাহিনী। পরের সিনে আমরা দেখি বেকজিয়ন ও তার রাইট হ্যান্ড তাগিয়ম গানহোর বাসায় যায়। বেকজিয়ন গানহোকে আইকেএফসিতে ফাইট করার জন্য 15 বিলিয়ন ওন অফার করে, কিন্তু গানহোর মা সেজিয়ন বলে নোংরা টাকার দাম দিতে হয়। গানহো, তুই এতে ফাইট করিস না। বেকজিয়ন হুমকি দেয়, আমি যা চাই তাই পেয়ে ছাড়ি। এটা বলেই বেকজিয়ন ও তার রাইট হ্যান্ড চলে যায়। দেন গানহো উজিনকে বলে, তারা আবার আসবে, আমাদেরকে রেডি থাকতে হবে। পরের সিনে ইয়াং জিমিন এর সাথে দেখা করে। ইয়াং জিমিন তাদেরকে তেমন কোনো তথ্য দিতে পারে না। উজিন অন্যদের থেকে সাহায্য নিতে চায়, কিন্তু গানহো মানা করে দেয়। গানহো বলে, আমি আর চাই না কেউ আমার জন্য বিপদে পড়ুক, আমরা সব একাই ঠিক করে নিব। অন্যদিকে গানহোর মাকে কিডন্যাপ করার প্ল্যান করে বেকজিয়নের এক সদস্য। বেকজিয়নকে বলে, জেল থেকে 4 জন আসামিকে বের করতে চায়, দেন তাদেরকে গানহোর বিরুদ্ধে কাজে লাগাবে। পরের সিনে দেখা যায় বেকজিয়ন জেল থেকে ইনবিয়মকে ছাড়াই নিয়ে আসে। সিজন 1-এ সেই মোটা ভিলেনই হলো ইনবিয়ম। রাতে ভিলেনের লোকজন গানহোর মাকে তুলে নিয়ে আসতে যায়, কিন্তু গানহো আর উজিন জেগে যায়। সেই লেভেলের একটি ফাইট হয়। গানহো আর উজিন মারামারি করে গানহোর মাকে নিয়ে যেতে দেয় না। ভিলেনরা পালাই যায়।
গানহো কারের পিছু নেয়, কিন্তু তাই গিয়ম আগেই বোমা সেট করে রাখে। বুম, গাড়ি উড়ে যায়। এখানেই ব্লাডহুডের ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন।